হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে ক্লাস 7 বা সপ্তম শ্রেণীর পাঠ্য ছন্দে শুধু কান রাখো এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ছন্দে শুধু কান রাখো এই কবিতাটি রচনা করেছেন অজিত দত্ত। যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, একটুও স্কিপ করবে না। তাহলে চলো আজকের আলোচনা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কেমন কথায় মন দেওয়া উচিত নয়? উত্তর হবে মন্দ কথায় মন দেওয়া উচিত নয়। পরের প্রশ্ন, কোন কথায় কান রাখতে হবে? ছন্দ রয়েছে যে কথায়, অর্থাৎ ছন্দে কান রাখতে হবে। পরের প্রশ্ন, কখন ছন্দ শোনা যায় না? সকল দ্বন্দ্বকে ভুলে গিয়ে যদি ছন্দে কান রাখা না যায়, যদি মনের মধ্যে মন্দ কথা এবং দ্বন্দ্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে ছন্দ শোনা যায় না। পরের প্রশ্ন, ছন্দ কোথায় আছে? ছন্দ আছে ঝড় বাদলে, জ্যোৎস্না রাতে, পাখির ডাকে, ঝিঝির ডাকে, নদীর স্রোতে, অর্থাৎ সর্বত্র ছন্দ রয়েছে। পরের প্রশ্ন, নদীর স্রোতের ছন্দ শুনতে পেলে কি হবে? উত্তর হবে নদীর স্রোতে যে ছন্দ আছে তা যদি শুনতে পাওয়া যায় তাহলে বোঝা যাবে এমন ছড়া কেউ কখনো লিখতে পারে না। পরের প্রশ্ন, ছন্দ কোথায় বাজে বা ধ্বনিত হয়? উত্তর হবে মোটর গাড়ির চাকায়, রেলগাড়ির চাকায় ছন্দ ধ্বনিত হয়। পরের প্রশ্ন, জলের ছন্দে তাল মিলিয়ে কে পাড়ি দেয়? নৌকা এবং জাহাজ জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেয়। পরের প্রশ্ন, ছন্দে কি বাঁধা আছে? দিবারাত্রি বা দিন রাত ঘড়ির কাঁটার ছন্দে বাঁধা আছে। পরের প্রশ্ন, কারা ভুবনটাকে চিনতে পারবে? যারা সর্বদা শুদ্ধ কথায় অর্থাৎ ছন্দে কান পাতবে তারা ভুবনটাকে চিনতে পারবে। পরের প্রশ্ন, ভুবনটা কেমন? ভুবনটা অর্থাৎ পৃথিবীটা ছন্দ এবং সুরের সংকেতে পরিপূর্ণ। পরের প্রশ্ন, জীবন কখন পদ্যময় হবে? মনের মাঝে ছন্দ প্রতিধ্বনিত হলে পৃথিবীর সকল ঘটনায় ছন্দের অনুরণন শুনতে পেলে জীবন পদ্যময় হবে। পরের প্রশ্ন, পদ্য লেখা কেন সহজ নয়? উত্তর হবে মন শুদ্ধ না হলে সর্বত্র ছন্দ শুনতে না পেলে পদ্য লেখা সহজ হবে না। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 7 বা সপ্তম শ্রেণীর পাঠ্য ছন্দে শুধু কান রাখো এই কবিতার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তা আজকের এই ভিডিও কেমন লাগলো? ভিডিওটি তোমাদের কোনো উপকারে এলো কি না সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিকেও কমেন্ট করে আমাকে লিখে জানিও। আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবে।